নির্বাচনের প্রস্তুতির সাথে নানা সমীকরণে ভোটাররা এ বিষয়ে আলোচনাতে সাতক্ষীরা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমিনা বিলকিস ময়না। শাহনাজ, আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরা নির্বাচন যে জেলা অফিস, সেই জেলা অফিসের সামনে। আসলে 4টি আসন নিয়ে সাতক্ষীরা জেলা, এই দক্ষিণ পশ্চিম উপকূলীয় এই জেলাতে বারবার জলবায়ু পরিবর্তনের ফলে যে বারবার দুর্যোগের শিকার এবং উন্নয়ন বঞ্চিত শিকার মানুষ, তারা অন্যান্য জেলার চেয়ে এই জেলায় যারা মনোনীত হয়েছেন আগামী নির্বাচনে তাদের কাছে প্রত্যাশা একটু বেশি। এখানে আমি অনেক মানুষকে এখানে যুক্ত করেছি। আমি প্রথমে যেতে চাই একজন শ্রমিকের কাছে, তিনি কি বলছেন সেটি একটু শুনবো। আসলে আপনি আগামী নির্বাচনে আপনার প্রত্যাশা কি বা চাওয়া কি? আমার চাওয়া পাওয়ার যে ভালো একটা সরকার আসুক, ভালো সুস্থভাবে নির্বাচন হোক, আমরা যেন ভালো থাকতে পারি এবং আমরা যেন নিরাপত্তায় থাকতে পারি, এইটাই আমরা সরকারের কাছে চাইব। আমরা একজন নারী ভোটারের কাছে যাচ্ছি, তিনি আসলে আগামী নির্বাচনে কি প্রত্যাশা করছেন বা কি চাচ্ছেন সেটা একটু শুনবো। সাতক্ষীরা 4টা আসন থেকে যারা মনোনীত হয়েছেন তাদের কাছে আমার নারীদের পক্ষ থেকে একটাই চাওয়া থাকবে যে এমন একটা সম্প্রীতির বাংলাদেশ তৈরি করা বা সাতক্ষীরা জেলাকে তৈরি করা যেখানে নারীরা একদম দুশ্চিন্তামুক্ত হয়ে নিরাপত্তার মধ্যে যে কোনো সময় বেরোতে পারবে। নারীকে নারী না দেখে তাকে মানুষ হিসেবে দেখা এবং তার ভিতরে যেন কোনো সংশয় কাজ না করে, তার পোশাক আশাক, তার সংস্কৃতি এবং তার যে রাত 10টা বাজলে আমি বেরোতে পারবো না, এইরকম না, একটা সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ যেন সাতক্ষীরা সৃষ্টি হয়, এটাই চাওয়া এই ভোটের মাধ্যমে। আসলে সাতক্ষীরা জেলাতে এই মোট ভোটার হচ্ছে 18,32,775 জন। তার মধ্যে নারী আছেন 9,14,914 জন এবং পুরুষ আছেন 9,17,845 জন। আমরা এবার পেয়েছি একজন নতুন ভোটারকে, যে এবার প্রথমে ভোট দেবে। আসলে আপনি নতুন ভোটার হিসেবে আপনার অনুভূতি কি এবং আপনার চাওয়া কি? নতুন ভোটার হিসাবে আমি অনেক আনন্দিত। নতুনভাবে বাংলাদেশকে পাওয়ার পরে প্রথমবার ভোট দেওয়ার আনন্দটা আসলে অন্যরকমই হয়। তো আমি এটুকুই চাই জানি ভোট দেওয়ার সময় সুষ্ঠু পরিবেশে জানি কোনো হট্টগোল না হয় এবং নিজের মতামতকে আমি প্রাধান্য দিয়ে আমার ইচ্ছা মতো একজন রুচিশীল প্লাস বলতে গেলে আমার মানে জেলাটার জন্য ভালো হবে এমন একজনকে নির্বাচন করতে চাই, স্বাধীনভাবে আমার মতামত পোষণ করতে চাই। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আমি কথা বলছি একজন বিশিষ্ট সাংবাদিক এবং প্রেস ক্লাবের সভাপতি। আসলে সাংবাদিক হিসেবে আগামী নির্বাচনে আপনার প্রত্যাশাটা কি থাকবে? দেখুন, কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা থেকে আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের একটা প্রচেষ্টা বাংলাদেশে চলছে এবং সে কারণে বাংলাদেশের আগামী নির্বাচনটা অত্যন্ত ফেয়ার এবং ক্রেডিবল হওয়া দরকার। আমার টু দ্য পয়েন্টে গণমাধ্যম কর্মী হিসাবে আমার প্রত্যাশা থাকবে নির্বাচন কমিশন প্রণীত যে নীতিমালা, সেই নীতিমালার কয়েকটা জায়গা আমার আপত্তি রয়েছে। যেমন প্রথমত হচ্ছে যে একজন গণমাধ্যম কর্মী একটা কেন্দ্রে প্রবেশ করবেন, কেন্দ্রে প্রবেশ করার পরে ছবি বা ভিডিও নিতে গেলে প্রিজাইডিং অফিসারের পারমিশন নিতে হবে, এই ধারাটি বাদ দিতে হবে। এছাড়া অন্যান্য যে বিষয়গুলো আছে, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর যে বৈশিষ্ট্যে পরিণত হয়েছে সেটা হলো তারা সমালোচনা সহ্য করতে পারেন না। আমি উদাত্ত আহ্বান জানাবো যে আসলে সমালোচনা সহ্য করুন। আপনি যদি সমালোচনা সহ্য করতে পারেন বা সমালোচনাটা বুঝতে পারেন, তাহলে কিন্তু দেখা গেছে আপনি আরো ভালো দিকে যাবেন, বাংলাদেশের জনগণকে ভালো কিছু উপহার দিতে পারবেন। এই হচ্ছে আমার প্রত্যাশা। আমরা একজন সাংবাদিক ব্যবসায়ীর সাথে কথা বলবো। আসলে এই যে সামনে নির্বাচন, এই নির্বাচনে ব্যবসার ক্ষেত্রে আপনার কি চাওয়া? আসলে রাজনৈতিক সরকার ছাড়া ব্যবসা নীতিতে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা করা হয় না। দীর্ঘমেয়াদী পরিকল্পনা না করলে বিনিয়োগ বা রপ্তানিকারকরা আস্থা পায় না, বাজার অস্থিতিশীল থাকে, যে কোনো সময় মার্কেট ওঠানামা করে, যার জন্য সকল ব্যবসায়ীরা লোকসানের ভয়তে থাকে। এজন্য ব্যবসায়ীরা চাচ্ছে যে নির্বাচিত সরকার আসুক। সিএনডিএফ আপনি কি চাচ্ছেন? আমি সিএনডিএফ থেকে চাচ্ছি যে নির্বাচন হোক, নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসুক। ব্যবসার অনেক ভাটা, ভোমরা বন্দরে 6 থেকে 6,500 শ্রমিক আছে, কর্মচারী আছে 1500 থেকে 1800।
ভোমরার সাথে অন্যান্য ব্যবসার সাথে প্রায় 10,000 হচ্ছে মানুষ জড়িত। জি ভাই। বর্তমান সময়ে ব্যবসার পরিস্থিতি এতই মন্দা যে সবাই বেকারত্ব বরণ করছে। সে কারণের জন্য আসল নির্বাচন হোক, ব্যবসার প্রসার ঘটুক, এটি আমাদের ব্যবসায়ী বা ভোমরার পক্ষ থেকে চাওয়া। সাংস্কৃতিক কর্মী হিসেবে আপনার ভাবনা কি আগামী নির্বাচন? দেখুন, পৃথিবীর যে কোনো দেশে সাংস্কৃতিক অঙ্গন যদি সমৃদ্ধ হয়, দেশ সমৃদ্ধ হয়। সেখানে সাংস্কৃতিক অঙ্গন, শিল্পীরা এবং সাংস্কৃতিক সংগঠন নিরাপত্তার সঙ্গে সুষ্ঠু সাংস্কৃতিক চর্চা করতে পারে, এটা হচ্ছে আমার চাওয়া। এবং আগামী সরকার যারাই আসুক, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রেডিও এবং টেলিভিশনে কোনো রকম দলীয় কোনো প্রভাব বিস্তার ছাড়াই যেন শিল্পীরা তাদের সাংস্কৃতিক অঙ্গন উপস্থাপন করতে পারে, এটা আমার আগামী সরকারের কাছে চাওয়া। আমরা একজন নাগরিক নেতার সাথে কথা বলছি। নাগরিক নেতা হিসেবে আপনার আগামী নির্বাচন নিয়ে ভাবনা? দেখুন, আমরা সাতক্ষীরার মানুষ। সাতক্ষীরা উপকূলের একটি জেলা। এই জেলার মানুষ উপকূলের যে জলবায়ু অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা ক্ষতিগ্রস্ত। আমরা চাই এমন একটি জনপ্রতিনিধিকে নির্বাচিত করতে, যিনি সংসদে এই উপকূলের মানুষের বঞ্চনার কথা বলবেন, উপকূলের উন্নয়নের কথা বলবেন এবং রাষ্ট্রের কাছে দাবি করতে পারবেন, আদায় করে নিতে পারবেন সাতক্ষীরার এই উপকূলের মানুষের যে জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, তার উন্নয়ন কিভাবে হতে পারে, সেই উন্নয়ন দাবিগুলি। আমরা একজন তরুণের কাছে যাচ্ছি। এই তরুণ হিসেবে আপনার চাওয়াটা কি হবে আগামী নির্বাচন? দেখুন, আমি চাই আমি এমন একজন প্রার্থীকে চাই যে নিঃস্বার্থভাবে দেশের রাষ্ট্রের সাথে কাজ করবে এবং মানুষের অধিকার আদায়ের জন্য কথা বলবে, এমন একজন ব্যক্তিকে। আপনি তো জুলাই যোদ্ধা, আপনার চাওয়াটা কেমন? দেখুন, আমরা এ যাবৎকাল দেখে এসেছি আমাদের স্বাধীনতার 54 বছরে আমরা আমাদের রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তন আমরা অনেকভাবে চেয়েছি, কিন্তু আসলে সেভাবে হয়ে ওঠেনি। কিন্তু 2024-এর গণঅভ্যুত্থান পরবর্তী আমি সহ আমার রাষ্ট্রের বেশিরভাগই ব্যক্তিরা অনেক কথাই, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছে। তাদের চিন্তাধারা থাকবে যে যারা রাষ্ট্রের স্থায়ী এবং অবকাঠামোগত উন্নয়ন করবে এবং আমাদের বিশেষ করে জুলাইয়ের যে আপনি কৃষক হিসাবে আপনার কেমন চাওয়া? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমরা বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ, আমরা সবাই জানি। আমরা চাই যে এমন একজন প্রতিনিধি আসুক। আমাদের কৃষকদের একটা সমস্যা থেকে সার সংকট, আপনারা জানেন। এই সার সংকট আসলে এই জেলা হচ্ছে উন্নয়ন বঞ্চনার মানুষ, এই জেলার উন্নয়ন বঞ্চনার শিকার এই জেলার মানুষ। এই জেলার মানুষের প্রত্যাশা আসলে আগামীতে যিনি আসবেন তিনি যেন উন্নয়নটি করেন, এই প্রত্যাশা রেখে সবাই কথা বলেছে। এই ছিল শাহনাজ ভোটের মাঠে সর্বশেষ পরিস্থিতি। জি, সাতক্ষীরার সাথে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমিনা বিলকিস ময়না।